পিপল পার আওয়ার এটা একটা পপুলার প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। তো এইখানে যখন আমরা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্টটা বেসিক্যালি অ্যাপ্রুভ হয় না, বাট যখন আমরা অ্যাকাউন্টে প্রিমিয়াম করব, অর্থাৎ আমরা টাকা দিয়ে কানেক্ট কিনবো বা প্রিমিয়াম করব, তখন আমাদের যে অ্যাপ্লিকেশনটা, অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশনটা, এটা সাবমিট করার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয় বেসিক্যালি। তো এইখানে আমরা অ্যাকাউন্ট করব, করার পর এখানে সার্চ প্রজেক্ট করব। সার্চ প্রজেক্ট এখানে বেসিক্যালি আমার প্রোফাইলটা যে ক্যাটাগরি বেসড, এখানে আমাদের দুই ব্যাচের স্টুডেন্টই আছে, ওয়েব ডেভেলপমেন্ট বা দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো যারা ডিজিটাল মার্কেটিং করে তারা ওই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো কাজ খুঁজে ওখানে অ্যাপ্লাই করবে। আর আমরা যারা ইয়ার কাজ করি, দেখা যাচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারা এই ধরনের কোনো একটা জব, যেমন লুকিং ফর ওয়েব ডেভেলপার, এই ধরনের একটা জবে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই বেসিক্যালি এআই দিয়েও করা যাবে, বা দেখা যাচ্ছে যে আমরা ম্যানুয়ালিও লিখতে পারবো। তো এআই দিয়ে আমরা আগে শিখবো না, হ্যাঁ, আমরা ম্যানুয়ালি আগে ট্রাই করব। তো এখানে আমি কভার লেটারটা লিখবো গ্রামারলিতে, যাতে গ্রামাটিক্যাল কোনো ইরর আসলে সেগুলো ফিক্স করা যায়। আর এখানে আমাদের একটা কাজের স্যাম্পলের একটা আমরা ডক করব, যে ডকে আমাদের মোটামুটি সব ধরনের কাজের স্যাম্পল থাকবে, বিকজ রিলেভেন্ট স্যাম্পল দেওয়াটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই জবটা আমি কপি করে নিয়ে আসি। এটা হলো আমাদের জব। একজন স্কিলড ওয়েব ডেভেলপার খুঁজতেছে একটা ওয়েবসাইটের জন্য। মোটামুটি বুকিং সিস্টেম ইন্টিগ্রেট করা থাকবে ওখানে। তারপর হচ্ছে প্রজেক্ট সাকসেস থাকবে, এবং ডিজাইনটা হওয়া লাগবে ইউজার ফ্রেন্ডলি বা এই টাইপের কিছু একটা। হ্যাঁ, দ্যাট ফার্স্ট আমি গ্রামারলিটা লগ ইন করি। তো আমার গ্রামারলিটা লগ ইন হলো। গ্রামারলি এটাও একটা ডক, এখানে আমরা যে কোনো রাইটিং রাখতে পারবো, বাট এই ডকের সুবিধাটা হলো আমরা যখন কোনো লেখা লিখবো, তখন কোনো ইরোর, গ্রামেটিক্যাল বা দেখা যাচ্ছে কোনো স্পেলিং ইরোর থাকলে ও সলভ করে দিবে আর কি। তাহলে এই ক্লায়েন্টের নামটা আমরা দেওয়ার চেষ্টা করব। ক্লায়েন্টের নাম হচ্ছে মনিকা। তাহলে ওকে আমরা দিব যে হাই মনিকা। কন্ট্রোল শিফট ভি যদি আমরা প্রেস করি, তাহলে ওই স্টাইলটা পড়বে না, হ্যাঁ, সাদা কালোটা পড়বে আর কি, সাদা কালো ডিজাইন পড়বে। তাহলে I would like to be involved and help you। এই জবটা আমরা এখানে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, ক্রিয়েট ওয়েবসাইট টেইলর টু ইউর স্পেসিফিক নিড। আচ্ছা, তাহলে আমি আই উড লাইক টু বি ইনভলভড অ্যান্ড হেল্প ইউ এর পর ক্রিয়েট বা মেক দিলাম। মেক এ ডাইনামিক অ্যান্ড রেসপন্সিভ ওয়েবসাইট ট্রেইলর টু ইওর, আওয়ার থাকলে ইওর হবে, হ্যাঁ, টু ইওর স্পেসিফিক নিডস। শোনো, আমি এআই দিয়েও অ্যাপ্লাই করছি বা ম্যানুয়ালিও অ্যাপ্লাই করি। এআই এর থেকে ম্যানুয়ালি অ্যাপ্লাই দেওয়ার রেজাল্টটা ভালো আসে। হ্যাঁ, কারণ এআই দিয়ে অ্যাপ্লাই করলে ওই প্রপোজালটা, কভার লেটারটা অনেক সময় র্যাঙ্ক করে না। কি করে না? র্যাঙ্ক করে না, এই জন্য ম্যানুয়ালি লেখাটাই বেস্ট। তাহলে এই পার্টটা পর্যন্ত আমরা আহ, তোমাকে ওখানে বসে থাকতে বলছি। এই পার্টটা আমাদের হলো।
ওয়েব ডিজাইনের জন্য যে লেখাগুলো দরকার আর কি, ফাস্ট মানে আমি ফাস্ট ওয়েবসাইট বানাতে পারবো, তারপরে হচ্ছে রেসপন্সিভ, ইউজার ফ্রেন্ডলি, আর কি দেওয়া যেতে পারে, ইনগেজিং অ্যান্ড নাইস লুকিং ওয়েবসাইট উইথ ক্লিন ফাংশনালিটিস। ফাং TION যতটা সম্ভব কভার লেটার আমাদের ছোট করতে হবে, হ্যাঁ, কারণ লং কভার লেটার এটার রিপ্লে রেটিংটা বা এটা ক্লায়েন্ট বিরক্ত হয়, যে কোনো ব্যক্তি মানে লং কোনো কিছু পড়তে বিরক্ত হয়, হ্যাঁ, যদি লং কোনো কন্টেন্ট আমরা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করি, তো অনেকেই ওই প্রথম যে 2-3 লাইন এইটা স্টাডি করবে বা পড়বে, পরের টুকু কিন্তু পড়ার সময় হয় না। আহ, সেই দিক থেকে শর্ট কন্টেন্টের ভিউটা অনেক বেশি, কারণ এখনকার মানুষ ধৈর্য কম, আর তারা সময়ের গুরুত্বটা অতিমাত্রায় দেয়, হ্যাঁ, মানে ডিজিটাল এজ আর কি, সবাই দৌড়াচ্ছে। তো জাস্ট আই ক্যান এনশিওর এ ফাস্ট রেসপন্সিভ ইউজার ফ্রেন্ডলি এনগেজিং অ্যান্ড নাইস লুকিং ওয়েবসাইট উইথ ক্লিন ফাংশনালিটিস। ফাংশনালিটি কেন বললাম, কারণ এ হচ্ছে এই ক্লায়েন্টটা ফাংশনালিটিও নিবে, হ্যাঁ। দেখো এখানে গ্রামেটিক্যালি ইরোর ছিল, সেটা কিন্তু অটোমেটিক্যালি ফিক্স করে দিছে গ্রামারলি। এনগেজিং এর জায়গায় সে ভিজুয়ালি অ্যাপিলিং করছে, তাই না? এনগেজিংটা এর ওইটার থেকেও এনগেজিং না, এটা শেষে জানি কি ছিল, যে কিছু একটা লেখা ছিল, সেটার পরিবর্তে ও নিজেই একটা ওয়ার্ড বসাইছে, ভিজুয়ালি অ্যাপিলিং ওয়েবসাইট উইথ ক্লিন ফাংশনালিটি। আচ্ছা, এখানে কিন্তু ক্লায়েন্ট ফাংশনালিটির কথাও বলছে, সেটা হলো এই যে বুকিং ফাংশনালিটি। তাহলে আই ক্যান পারফেক্টলি ইন্টিগ্রেট অর ডেভেলপ। যদি আমরা এক্সিস্টিং প্লাগইন ব্যবহার করি তাহলে ওইটা ইন্টিগ্রেট, আর যদি নতুন প্লাগইন বানানোর প্রয়োজন হয় সেটা হচ্ছে ডেভেলপ। তো এই জন্য দুইটাই লিখলাম আমরা। I can perfectly integrate or develop booking system in website. And enhance our থাকলে your করতে হবে, হ্যাঁ। our মানে আমাদের, ক্লায়েন্ট বলছে our, কিন্তু আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি তো our লিখতে পারি না, আমার লিখতে হবে কি your মানে তোমার। enhance project success, এগুলো আমি লিখছি অলরেডি, হ্যাঁ, উপরেই লিখছি। তাহলে আমার অভিজ্ঞতা, আই এম ভেরি, জাস্ট আর একটা লাইন লিখি, skilled in HTML, CSS, PHP, JavaScript, তারপরে হচ্ছে React JS, Next.js, Node.js, MySQL, এগুলো ওয়েব ডেভেলপমেন্টের জন্য এই জিনিসগুলো লিখতে হয়, হ্যাঁ। তারপরে CMS এর কিছু ব্যাপার লিখি, ওয়ার্ডপ্রেস, এখানে বুটস্ট্র্যাপটা লেখা যাবে, হ্যাঁ। ওয়ার্ডপ্রেসের পরে আরো কি লেখা যাবে, শপিফাই। বুকিং ফাংশনালিটির জন্য শপিফাই হয় না, আমরা উইক্স, শপিফাই ওই ধরনের সাইট হয় না, আমরা উইক্স দেই, স্কোয়ার স্পেস দিতে পারি, এটিসি, হ্যাঁ। প্লিজ টেক এ লুক at my relevant recently বানান ভুল হয়েছে, ডেভেলপড ওয়েবসাইট। আচ্ছা, এখানে একটা হাইফেন দিতে হবে, হ্যাঁ।
কিছু স্যাম্পল দিলাম। আর এখানে যে ইরর গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো ফ্রিতে ফিক্সড হবে না, এগুলো প্রো লাগবে। হ্যাঁ, তো বাট এগুলো কোনো মানে বড় ধরনের কোনো ইরর না। আর দেন আমি আহ, এখান ফিনিশিং দিব আর কি, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। আমি আরো লিখতে পারতাম, অনেক কিছু লিখতে পারতাম, বাট ওই যে বড় কভার লেটার মানুষ পড়ে না, এজন্য আমি ছোট করলাম। হ্যাঁ, আর এখানে স্যাম্পল গুলো আসলে একটু বেশি দিলাম, কারণ ওর কোনটা পছন্দ হবে, ওই এর মধ্যে থেকে তো ডিজাইনটা চুজ করতে পারে। হ্যাঁ, তো অবশ্যই আমি একবার রিভাইজ করব কভার লেটারটা, বাট রিভাইজটা একবারও হতে পারে, দুইবারও হতে পারে। এটা কেন? কারণ আমার দেখা যাচ্ছে এই জবটার লেখার উপরেই আমার কিন্তু রিপ্লেটা, ক্লায়েন্টের রিপ্লেটা ডিপেন্ড করবে। সো জবটা যতটা সম্ভব কভার লেটারটা ইরর ফ্রি হওয়া লাগবে। এই যে লেটারটা আমরা লিখলাম, এটার নাম কি? কভার লেটার। তাহলে হেল্প ইউ মেক এ ডাইনামিক and responsive website tailored to your specific needs. As a skilled and experienced web developer, I can ensure fast, responsive. রেসপন্সিভ কথাটা উপরে আছে, তাহলে এখান থেকে উঠায় দিলাম। হ্যাঁ, এই যে এটাকে আহ, মানে দেখা যাচ্ছে রিপিটেশন ছিল একটা ওয়ার্ডের, এইটা আর কি, এটাও একটা ভুল। ইউজার ফ্রেন্ডলি, engaging and visually appealing website with clean functionality. I can perfectly integrate or develop a booking system on your website and enhance um, your আর দিব না, হ্যাঁ, your একবার আছে, project success. I am very skilled in HTML, CSS, Bootstrap, PHP, JavaScript, React.js, Next.js, Node.js, MySQL, WordPress, Wix, Squarespace, etc. Please take a look at my recently developed websites হবে। হ্যাঁ, কারণ আমি মাল্টিপল ওয়েবসাইট অ্যাটাচ করেছি, তাই না? সিম্পল, যতটা সম্ভব সিম্পল এবং শর্ট করা যায়। হ্যাঁ, যদিও আমার স্যাম্পল গুলো দেয়া বেশি হয়েছে, আমি কিছু স্যাম্পল উঠায় দেই, কমায় দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা এরকম করে একটা কভার লেটার লিখে এখানে একটু স্পেসিং ইস্যু আছে, যেগুলো ফিক্স করব, তাহলে আরো ছোট হবে কভার লেটারটা। এটা গ্রামারলি নোটপ্যাডের সমস্যা। এখানে স্পেসিং গুলো আমরা ফিক্স করব যাতে কভার লেটারটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, যতটা সম্ভব আমরা স্পেসিং গুলো ফিক্স করব। এখন এই যে বাজেটিং এর যে বিষয়টা, ক্লায়েন্টের বাজেট হচ্ছে 99 ইউরো। তাহলে মে আই গেট 95 ইউরো। 95 দিলাম। ইউরোর ভ্যালুটা কিন্তু ইউএসডি থেকে অনেক বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা সেন্ড করে দিব। হ্যাঁ, তো একটা কভার লেটার আমার সাকসেসফুলি সাবমিটেড হলো। তো এখন থেকে আমরা এটা প্র্যাকটিস করব ইনশাল্লাহ।